সুধার ছায়া তোমার উপর পড়ুক, আমি চাই না রাধাভালি। আমি কি ঠাম্মি আর মিস্টার বসু মল্লিকের স্নেহের মাঝে চলে এসেছি? কি ভেবেছিলে তুমি সুধা? তোমার মতন বেহেনজির কাছে আমি আবারও হেরে যাব? আর না, আগে বারবার তুমি আমার কাছ থেকে পার পেয়ে গেছো, কিন্তু এবার আর নয়। তোমাকে আমি ছাড়বো না সুধা। আমি বারবার চেষ্টা করেছিলাম তোমার বিয়ে ভেঙে দেওয়ার, কিন্তু আমি পারিনি। তোমার জন্যে আমি তেজকে আমার জীবন থেকে হারিয়েছি, আর ইমন হালদার হেরে যাওয়ার মেয়ে নয়। তোমার বিরুদ্ধে জিততে হলে তোমাকে যদি চিরকালের মতন শেষ করতে হয়, আমি সেটাই করব। আজ গজাননের সাথে তোমাকে আমি বিসর্জন দেব সুধা। কি রে, তুই তো ভয় পেয়ে গেলি? হ্যাঁ, তুই না সত্যি সেই ছোট থেকে তোর সাথে কতবার এরকম করেছি বলতো, আর প্রত্যেকবার তুই ভয় পেয়ে যাস। ঝিনুক, এরকম মজা এখন আমার আর ভালো লাগে না। কি হয়েছে তোর? হ্যাঁ, না না, কিছু হয়নি। কিছু হয়নি বললে হলো? কই দেখি মুখটা, দেখি দেখি মুখটা দেখা। এ কি, তোর চোখে জল কেন দিদি? ও, ওই হিটলার দাদির কথায় মন খারাপ করছিস তাই তো? না ঝিনুক, তুই এসব কি বলছিস? তুই আমার থেকে কেন আড়াল করছিস বলতো? দিদি, আমি সবটা শুনেছি সমুদ্রের কাছে, আর তুই না একটু বেশিই ভাবছিস। দেখ, তুই তো জানিসই হিটলার দাদি সেকেলে মানুষ। এখনো পুরো পরিবারকে উনি 40-এর দশকের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মুভির মধ্যে আটকে রেখেছেন। মেয়েরা হাসতে পারবে না, বাইরে বেরোতে পারবে না, কাজ করতে পারবে না। এসব আমার আজকের দিনে হয় নাকি? হ্যাঁ, ওনাকে না আমাদের কালার যুগে ফিরিয়ে আনতে হবে উইথ স্পেশাল এফেক্ট। আচ্ছা শোন, এসব ছাড় এখন, তুই চল আমার সাথে। ওখানে সবার সাথে আমরা মজা করব, ঠিক আছে? বিসর্জন হচ্ছে, নাচ করব, গান করব, খুব মজা করব, আর ওই হিটলার দাদিকেও দেখিয়ে দেবো। ঠিক সময় সুধার বোনটা এখানে কি করে চলে এলো কে জানে। চল আমার সাথে। ঝিনুক, ঠাম্মি চান না আমার ছায়া ওখানে পড়ুক। উফ, তুই হিটলার দাদির সব কথা শুনবি? হ্যাঁ, সত্যি রে ঝিনুক, এই পরিবারে থেকে আমি নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি ঠিকই, কিন্তু সেটা করে কি আমি মিস্টার বসু মল্লিকের প্রতি অন্যায় করছি? তুই বল। তুই না সত্যিই খুব বোকা দিদি। তুই এখনো বুঝতে পারছিস না যে জামাইবাবু তোকে কত ভালোবাসে? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।